ভারত মাতা কি জয়। একটু করে সবাই পিছিয়ে থাক। ভারতবর্ষের তথা দেশের বীর সন্তান রানা ঘোষের সেই গ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি। তার বাড়ি মালদহ জেলা ইংলিশ বাজার থানার 7 তারিখ কামাত গোকুলনগর, অমৃতি গোকুলনগর কামাত, সেই গ্রামে এসে আমরা পরিবারের সঙ্গে কথা বলবো, স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলবো যে রানা ঘোষ সম্বন্ধে তারা কি বলছে। আপনার নামটা বলবেন? বিশ্বনাথ ঘোষ। আপনি ওর বাবা? বাবা হলো। রানা ঘোষের বয়স কত হয়েছিল? বয়স 21-এ পা দিয়েছিল। তার কি বিয়ে হয়ে গেছিল? না, বিয়ে হয়নি। কতদিন আগে সে ডিউটিতে জয়েন? জানুয়ারির 21 তারিখে জয়েন করেছিল। 2025 সালের জানুয়ারি 21 তারিখে। কোথায় গিয়েছিল ডিউটিতে? চেন্নাই প্রথম ডিউটি করেছিল শিলিগুড়িতে, তারপরে ওখান থেকে চেন্নাই পাঠায় ট্রেনিং এ। আচ্ছা, তারপরে কি হলো? রবিবারে শুনতে পাচ্ছি যে আমার ছেলে মারা গেছে সুসাইড করে। ওর সঙ্গী সাথীরা বলছিল? ওখান থেকে খবর পাচ্ছি সুসাইড করেছে। কিভাবে সুসাইড করেছে কি বললো? ও কিছু এখনো খবর পায়নি কিভাবে করেছে। খুবই ভালো ছিল বাবু, আমার চোখে ভাবতে পারিনি আমার ছেলে এই কাজ করে দিবে। সকালে আমার সঙ্গে ফোনে কথা বললো। কোন দিন সকালে কথা বললো? রবিবারে 11টার সময়। আবার দিদিকে বললো দিদি আবার দুপুরে ফোন করব। আমি দুপুরে ফোন কি করবে, মোরার খবর চলে এলো আমার ছেলে। এই যে এই দিদিটা আছে, যে এই দিদিটার ছেলের বন্ধু আমার বিয়েটার সঙ্গে আছে চাকরি করে, ওই বন্ধুটাই বলেছে আমার দিদির ছেলেকে, ওই ফোন করে আমাদেরকে জানিয়েছে। এখানে একটা মেয়ে, দুটো ছেলে। ছেলে। তোমার চোখে কিরকম ছিল রানা ঘোষ? আমার ভাই বুদ্ধিমান ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল। এই যে 7 তারিখ এই গ্রামে শোকের ছায়া, আমরা সমানভাবে ব্যথিত। এইভাবে তাকে আমাদের সমাজ থেকে ছেড়ে চলে যেতে হলো। আমরা চাইবো স্বর্গ লাভ করুক। আপনারা দেখছেন এই মুহূর্তে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেল। সব দিনকার কোনো চানাটা ভালো, ওটা নাতি হয় আমাদের, খুবই ভালো ছিল। আপনার বাড়ি কোথায়? এখানে। এখানে মানে রানাদের গ্রামে? দাদু হলো। প্রতিবেশীর সঙ্গে খুব ভালো ব্যবহার? হ্যাঁ, খুব ভালো ব্যবহার। কেউরই কোনো ধরনের শত্রুতা ছিল না না। আচ্ছা, এরকম ধরনের আত্মহত্যা এই কি মনে করছেন আপনি? আমার তো নিজে আত্মহত্যা করে যেটা মনে হচ্ছে না। কি মনে হচ্ছে আপনার মনে? আর কি বলবো, ওখানে কি জন্য কি করে হলো না হলো এটা তারা বলতে পারছি আমরা। কি ট্রেনিং অবস্থাতে ছিল? হ্যাঁ, এই ট্রেনিং অবস্থা। রানা ঘোষের বাবা কি করেন? লেবারি করে। একটা নাগদ ফোন আছে যে ও সুসাইড করে নিয়েছে। কিভাবে সুসাইড করলো ওটা জানি না, আমি গেছিলাম। কি জানিয়েছিল ওখানে বলছে যে সুসাইড করেছে। না কিছু খেয়ে, ওটা কিছুই বলতে পারছে না। কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সব এখন পুলিশ সব রিপোর্ট বের করছে। যে আপনি কি দেখলেন? আমি ডেড বডি গিয়ে দেখলাম যে যেভাবে লাটকাওয়া ছিল, ওটা একটা ফাঁসি, মানে যেভাবে ফাঁসি ঝুলানো ছিল, ও উঠে ছিল, ঝুলানো ছিল যেভাবে, তো উঠে দাঁড়িয়ে যেতে পারতো। মানে কিভাবে, মানে সিচুয়েশনটা বলুন, কি মানে কি দেখলেন? সিচুয়েশনটা তো ফোন না না, দেখো পা গুলা সব এখানে লেগেছিল কোথায়? লেগেছিল ক্যাম্পের ভিতরে। ক্যাম্পের ভিতরে। সেই ঘটনাস্থল থেকে যিনি আসলেন তার কাকা, ওর সঙ্গে কি কোনো টাকা পয়সার লেনদেন ছিল? এগুলো কিছুই ছিল। আচ্ছা, ওই ডিপার্টমেন্টে সিআরপিএফ হিসাবে যেখানে ট্রেনিংরত অবস্থায় সেখানে কেউরি কোনো সঙ্গে কোনোদিন না, আমরা তো কিছুই জানি না স্যার। কেউরির সঙ্গে অবৈধ কোনো ধরনের সম্পর্ক? ওগুলো জানি না, কিছুই জানি না। ওর নাম সুবল ঘোষ। আপনি রানা ঘোষের কে? কাকু। আপনি কিভাবে ঘটনাটা দেখছেন? আত্মহত্যা বলে একটা আমরা বার্তা শুনতে পাচ্ছি। আত্মহত্যা নাকি, এটা আমরা জোরালো দাবি রেখেছি সেই লোকাল পুলিশ স্টেশনকে। কোনদিন ফোন করে বলেছিল কোনো ধরনের অসুবিধা রানা বাড়িকে কিংবা পরিবারকে? কথা কাটাকাটি হবে বা কোনো সমস্যা হবে এরকম কিছুই হয়নি ফ্যামিলিতে। অনুমান করে আমরা এখনই কিছু বলতে পারছি না, তবে রিপোর্ট পেলেই আপনাদেরকে জানাবো এবং সেটা তদন্ত চলছে। ঘটনাস্থলটা কোথায়? ঘটনাস্থলটা হচ্ছে চেন্নাই। কতদিন আগে গিয়েছিল সেখানে? 6 মাস আগে গেছিলো। ট্রেনিং পিরিয়ড প্রায় শেষের দিকে, আর 1.5 মাসের ট্রেনিং ছিল। এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তার পরিবারকে সহযোগিতা কিছু এসছে? লোকাল প্রশাসন না সেখানকার? না, যেখানকারই হয় সেখানকার কিংবা একদম প্রথম থেকেই সেখানকার প্রশাসনের খুব তৎপরতা আমরা দেখতে পেয়েছি এবং সমস্ত সহযোগিতা পেয়েছি।
আর লোকাল প্রশাসন তো সেই থেকে এখন পর্যন্ত দেখছেন সবাই সহযোগিতা করছে। কিভাবে নিয়ে আসলেন ওখান থেকে তার মরদেহ? এখান থেকে গার্জেন গিয়ে যা যা ওখানে সমস্ত প্রসেস সম্পন্ন করে আজকে 4টের সময় আমরা পেলাম। অর্থনৈতিক সহযোগিতাটা কার পক্ষ থেকে আসলে? অর্থনৈতিক সহযোগিতা উনি যে ডিপার্টমেন্টে চাকরি করতেন সেখান থেকে সম্ভবত 75,000 টাকার যে শ্মশান খরচ সেটা ওনার ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে। ধন্যবাদ স্যার, আপনার নামটা বলুন। আমি রামকৃষ্ণ ঘোষ, আমি অমৃতি গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি।